আজকে নবমীর শুভেচ্ছা। আমরা সবাই জানি মোরা একটি বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যে তার নয়নমণি, হিন্দু যে তার প্রাণ। তো আমার আসলে যে উদ্দেশ্যে এখানে আসা, আমি আসলে অত্যন্ত খুশি। এখানে এত রাতেও আমার এত সনাতনী মা বোনেরা যে এই মণ্ডপে উপস্থিত থেকে দুর্গা উৎসবে সমবেত হয়েছে, সেই জন্য আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং একটা হাততালি। আমরা কয়েকদিন আগে কাকা থেকে দেখেছিলাম যা এই দুর্গা উৎসবের জন্য শৃঙ্খলা, নিরাপত্তা এবং সহযোগিতার জন্য একটা সেতু বন্ধন তৈরি করার জন্য। তো আমরা মনে হয় কিছুটা হলেও করতে পারছি। আর এখানকার যারা মুসলমান ভাইরা আছে তাদের সাথে নিশ্চয়ই একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আছে। চমৎকার পরিবেশে পুজো হচ্ছে। এখানে যারা আয়োজক তারা অত্যন্ত দক্ষ সংগঠক। এই পল্লীর প্রত্যন্ত অঞ্চলেও তারা অত্যন্ত রুচিশীলতার পরিচয় দিয়ে অত্যন্ত পরিচ্ছন্ন ভাবে যে দুর্গোৎসব পালন করতেছে, এটা আসলে ঈর্ষণীয় এবং উদাহরণস্বরূপ। আমি আমার নিজের ইউনিয়ন, এই কৈমারি ইউনিয়ন বাদ দিয়ে গতকাল অনেকগুলো ইউনিয়নে ঘুরেছি। আমি আসলে কৈমারি যে পুজোগুলো দেখলাম, আমি এটা আমার মাথায় ছিল না যে আমাদের এলাকায় যে এমনি 31টা পূজা হয়, আমি সেই বুঝলাম। কিন্তু এত পরিচ্ছন্ন, এত গোছানো এবং সবার যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, এটা কিন্তু অন্য কোনো ইউনিয়নে পাইনি। সেই জন্য একটা তালিকা পাইনি। তার মানে সনাতনরা এখানে সবসময় কৈমারি ইউনিয়নে আগায় আছে। এবং শুধু এই দুর্গোৎসবে না, আমি যেহেতু পিছনেই আমার বাড়ি, আপনারা অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না। আমার আপনার নাম আলহাজ সৈয়দ আলী, আপনার 2 উপজেলা চেয়ারম্যান ছিল, একটু আগে পরিচয় দিল ভাগনা আমার ভাইসটা। তো বিষয় হচ্ছে এই সম্পর্কর বন্ধন আমাদের আজীবন থাকবে। সেটা যে কোনো সময়, যে সুখে দুঃখে বিপদে আপদে আপনারা আমাকে পাশে পাবেন। আমি বোধহয় একটু বিরক্ত করলাম আপনাদেরকে এসে অনুষ্ঠানের মধ্যে। কি আর 1 মিনিট বলবো কথা নাকি চলে যাবো? তো বিষয় হচ্ছে যে এখানে অনেক মা বোনরা আছে এবং আমার সনাতনী মা বোনরা কিন্তু সংসারের প্রধান, তারা হাল ধরেন। তো আপনারা ভোটটা শুধু কাকাদের কথা এবার দিবেন না, নিজের বুদ্ধি এবং বিবেক বিবেচনা করে আপনারা এবার ভোট দিবেন না। এখানে অনেক কথা শোনা যাচ্ছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার পক্ষ থেকে আমরা সব জায়গায় একটি মেসেজ দিচ্ছি যে আমাদের দেশে যেহেতু গণতান্ত্রিক সরকার ব্যবস্থা নাই, গণতন্ত্র ফিরে আনার জন্য আমাদের কিন্তু নির্বাচনে যেতে হবে। আগামীতে যে নির্বাচন আসবে, আপনারা সবাই ভোট সেন্টারে যাবেন। যে যতই ভয় ভীতি দেখাক না কেন, সেই নিরাপত্তা আমরা নিশ্চিত করব। হ্যাঁ, আপনারা ভোট সেন্টারে যাবেন, আপনাদের ভোট আপনারা দিবেন, আপনাদের পছন্দের প্রার্থীকে দিবেন। বুঝতে পারছি? আমার মনে হয় আর একটু ক্লিয়ার করে বলবো যে আমি যেমন এই মাটির সন্তান, কৈমারির সন্তান, বাংলাদেশের নাগরিক, একজন মুসলমান হিসেবে আমার যতখানি একজন মুসলমান হিসেবে আমার যতখানি নাগরিক অধিকার আছে, আপনার সনাতন হিসেবে কিন্তু আপনাদের একই অধিকার, তাই না? তো আপনাদের এই নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা 5 বছর পর একটা সুযোগ পাইতাম, যেটা আগামীতে হয়তো আসবে। তো আপনারা ভোট দিয়ে একজন মুসলমান যেমন এই বাংলাদেশের নাগরিক, সনাতন হিসেবে আপনার বাংলাদেশের এই নাগরিক, এটা আপনার প্রমাণ করবেন কিনা সেটা বলেন। হ্যাঁ, কারা কারা ভোট সেন্টার যাবে একটু হাত তোলেন তো বাবা। ও বুঝছি, ওরা প্রথমবারে বুঝছিল, আসলে অনেকক্ষণ ধরে বসে আসলে তো টায়ার্ড, এই জন্য কথা ওইভাবে বলতেছে না। আর কথা বাড়াবো না। আর আমি আমার আব্বা হয়তো সামনের বার এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হইতে পারে, 10 জন মনোনয়ন দেয়। তো আমি কৈমারি ইউনিয়নে ভোট চেয়ে আপনাকে ছোট করবো না, তার পক্ষে দোয়া চাইলাম। আর বাকি আমি মাটির সন্তান, আপনাদের এই মাটির ইজ্জত বাঁচানোর দায় দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। সবাইকে ধন্যবাদ এবং সহযোগী শুভেচ্ছা জানাই।